আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি। উঠে হাসনার আব্বু একটা জরুরি কাজে বাইরে চলে গেছে। ওর এক জায়গায় কাজ আছে। আর আমাকে ওখান থেকে ফোন করে বলেছে যেন মাদিকে ঘুম থেকে উঠাই রেডি করে নিই। আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে। তো এর মধ্যেও চলে এসেছে। আমি মাদিকে উঠাই রেডি করে আমরা বাইরে চলে আসছি। তো ওখানে তো এসে দেখি অনেক লম্বা লাইন। যাই হোক আমরাও সেই লাইনে দাঁড়িয়েছিলাম। তো এর মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে গেছে। ঘড়ি প্রায় 12:30 বেজে গেছে। তো এখন হাসনার আব্বু বের হয়ে বলতেছে যে ওর ক্ষুধা লাগছে, ও নাস্তা করবে। তো আমি বাসায় নাস্তা রেডি করে আমি নিজে খেয়ে আসছি। আবার বাচ্চাদের জন্য রেডি করে রেখে আসছি। ওকে খেতে বলছি, ও বলছে যে ও খাবে না। তো ও যখন খাবেন হাতে সময় নেই, এখন নাস্তা খেতে গেলে অনেক দেরি হয়ে যাবে, এটা বলে আমরা বাইরে চলে আসছি। তো এখন প্রায় 12:30 বেজে গেছে। এখন তো আর না খেয়ে উপায় নেই। আর ওর সাথে একজন ভাই আছে, বড় ভাই, ওনাকেও নাস্তা করাতে হবে, ও নিজে করবে। তো আমি বলছি ঠিক আছে, আমি তো খেয়ে আসছি, আমি খাবো না, তোমরা খাও। এর মধ্যে পাশে একটা দোকান আছে, আমি ওখান থেকে বাসার জন্য কিছু হালকা পাতলা কেনাকাটা করব। তো ওরা এখানে খেতে খেতে আমি ওখানে চলে গেলাম। এর মধ্যে হাসনার আব্বু খাবার শেষ করে আমার কাছে চলে এসছে। এসে বলতেছে যে এখানেও দেখছে বাচ্চা মানে গরম গরম তান্দুরি চিকেন করছে, এখন বাচ্চাদের জন্য নিবে আর কি। তা আমাকে বলতেছে তুমি সহ চলো, তুমি সহ দেখে নিবা। তো এর মধ্যে আমরা ওর জন্য মানে ওদের জন্য খাবার নিয়ে এখন বাইরে চলে যাচ্ছি। তো এসে দেখেন মাহাদি গাড়িতে বসে আছে, হাত খাচ্ছে। মাহাদিরও ক্ষুধা লেগে গেছে। ওর জন্য অবশ্য আমি দুধ বানিয়ে নিয়ে গেছি। তো এর মধ্যে আমরা বাসায় চলে আসছি। এসে দেখি আমার বাচ্চাদের জন্য যেভাবে খাবার আমি টেবিলের উপরে রেডি করে রেখে গেছি সেভাবেই খাবারগুলো রাখা আছে। ঘরে মা না থাকলে যা হয় আর কি, আসলে খুবই খারাপ লেগেছে। ঘড়ি বেজে গেছে 1:30। এখন আর নাস্তা করার সময় নেই, এখন লাঞ্চের সময়। কিন্তু আমার বাচ্চারা এসে দেখি নাস্তাই করেনি। আমার মেয়ে ঘর গোছাচ্ছে, আমার ছেলে টিভি দেখতেছে। তো আর কি করার, তখন আমি যে খাবারগুলো আনছি এটা দেখে তো দুই ভাই বোনে খুশি হয়ে গেছে। 2টা বক্সে 2 ধরনের চিকেন ওদের জন্য নিয়ে আসছি। তো এনে খাবারগুলো ওদের সামনে দিয়েছি। মাহাদি তো দেখেন ঘরে এসে ভাইয়ের কোলে উঠে বসে আছে। আর আমরা দিনের অর্ধেকটা সময় আমাদের এই কার্পেটের উপরে বসে থাকতে মানে বসে কাটিয়ে দিই। যেহেতু মাহাদি এখনও ছোট, আমাদের আশেপাশে গুড় করে, সেজন্য আমরা ও সোফা ধরে একটু দাঁড়ায়, দেখা যায় যে টেবিল ধরে চেয়ার ধরে একটু দাঁড়ায়, এরকম করে। আর আমরা যদি টেবিলে বসি তাহলে ও দেখা যায় যে আশেপাশে পড়ে যায়, ব্যথা পায়। সেজন্য আমরা ওকে নিয়ে নিচেই বসি সবসময় খাবারের সময়। তো দেখা যায় ভাইয়ের কাছ থেকে একটু খায়, বোনের কাছ থেকে একটু খায়। এর মধ্যে আপনাদের ভাইয়া টায়ার্ড হয়ে গেছে, যেহেতু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছে। কিছুক্ষণ খাটের মধ্যে শোয়, কিছুক্ষণ সোফার মধ্যে শোয়। আর আমি যে উঠেছি সেই তো আমার টায়ার্ডের আর কি বলবো। আমার আবার রান্না করতে হবে বাসার জন্যে। বাসায় রান্না করে তো রেখে যাইনি, যেহেতু অনেক সকাল সকাল বের হয়েছি। তো আজকের ভিডিওটাই পর্যন্তই। আল্লাহ হাফেজ।